আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা সুরেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই সামুদ্রিক পমফ্লেট এনেছে, সেই পমফ্লেট মাছের ভাপা করছি। একদম স্কিপ করবে না, ভিডিওটা ফুল দেখতে থাকো বন্ধুরা, কীভাবে ভাপাটা করি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, বুঝলে বন্ধুরা? সামুদ্রিক হচ্ছে পমফ্লেট। এই পমফ্লেট মাছের ভাপা করব। কিভাবে এই ভাপা বানাই একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। সামুদ্রিক পমফ্লেটের ভাপার জন্য এখানে নিয়েছি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। এই মশলা মিক্সিতে পেস্ট করে নেবো। এটা হচ্ছে ভাপার মশলা। এর মধ্যে একটু লবণ দিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, এটাতে মিক্সিতে পেস্ট করে নেবো। মাছে ভালো করে ধোয়া মাছ, এবারে অল্প করে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে। সব মাখিয়ে নেবো, যেহেতু ভাপা। বড় চামচের 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, কেন আর লবণ দেবো না এখন, আর লবণ দেবো না। এবার হলুদ দিয়ে দেবো। এবারে হলুদ দিয়ে দিলাম, বড় চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। এবারে ধনে পাতাটা দিয়ে দেবো। তারপরে দেবো হচ্ছে, সব একবারে মেখে বসাবো, বুঝলে বন্ধুরা? এবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে, এই দেখো, কালো সর্ষে, সাদা সর্ষে একবারে মেখে বসাবো। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, তোমাকে কি বলবো। এই এবারে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, একবারে সুন্দর করে মেখে নেব। এবারে এর মধ্যে দেবো একটু মিষ্টি, এবারে অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনির দানা দিয়ে দিলাম অল্প করে, এই ছোটো চামচের 1/2 চামচ। এবারে এটাকে সুন্দর করে মেখে নেবো, বুঝলে বন্ধুরা? এরমভাবে বানাবে, দুর্দান্ত লাগে খেতে। আর এই মাছগুলো না খুব টেস্ট হয়। এরমভাবে আমি তোমাদের ভাপা দেখাচ্ছি, তোমরা আরেকভাবেও খেতে পারো। শিম, বেগুন, আলু, কালো জিরা দিয়ে বড়ি দিয়ে ঝোল করলেও খুব দুর্দান্ত লাগে, সেটাও তোমাদের একদিন দেখাবো। আজকে এটা দেখালাম। এবারে হয়ে গেছে মাখানো বন্ধুরা, সুন্দর করে মাখানো, মানে মাখানোটা অনেকক্ষণ ধরে করতে হবে, মাখানোর উপরে টেস্ট। এবারে আমি কড়াই বসিয়ে দেবো বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে লাইটারটা খারাপ হয়ে এত অসুবিধা হচ্ছে না, কি বলবো। কড়াইটা গরম হোক, তারপরে কড়াই গরম হতে হবে না, কারণ ধোয়া তো। এবার আমি পটপট করে, এগুলো তো পুরোটা ভাপা মাখানোই আছে, আমি এবারে এগুলো দিয়ে দেবো বসিয়ে। মাছগুলো এর মধ্যে সব তো মাখানো। এবারে এগুলো সব উপর দিয়ে দেবো, দিয়ে একদম একটু জল দিয়ে ধুয়ে দেবো, অল্প একটু জল দিয়ে ধুয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। এই দেখো, দিয়ে এবারে একদম চাপা দিয়ে দেবো বন্ধুরা। এবার চাপা দিয়ে এবারে সব দেওয়া আছে, একদম 5 মিনিটের নামে এবারে ঢাকা দিয়ে দেবো। গ্যাস পুরো কমানো আছে, এবারে ভাপে ভাপে হবে, পুরো গ্যাস কমানো আছে। এবারে 5 মিনিট ধরে এটা হবে। একটু খুলে দেখি কেমন হলো। একটু নেড়ে দিই, কি ভালো গন্ধ বেরোচ্ছে, সুন্দর সেন্ট বেরোচ্ছে। এর মধ্যে সব দেওয়া আছে, এবার সুন্দর করে হবে। দারুণ গন্ধ বেরোচ্ছে, পুরো ইলিশ মাছের মতন গন্ধ বেরোচ্ছে। আরও ঢাকা দিয়ে দিলাম, আরও 2 মিনিট হবে। একটু খুলে দেখি কেমন হলো। এই দেখো, দেখো একদম সুন্দর হয়ে গেছে।
এবার ওপর দিয়ে একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা, ব্যাস একদম রেডি সামুদ্রিক পমফ্রেট মাছের ভাপা। এরকমভাবে অবশ্যই তোমরা ট্রাই করবো বন্ধুরা। যে দুটো লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে, ব্যাস একদম রেডি। এটা আবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। এরকমভাবে বানাবে, তার সঙ্গে গরম গরম ভাত, আর কিচ্ছু লাগবে না। একদম রেডি হয়ে গেল, একদম রেডি হয়ে গেল সামুদ্রিক পমফ্রেট মাছের ভাপা। এরকমভাবে বানাবে আর ভাত দিয়ে খাবে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখতে পাচ্ছ? এটা তোমাদের কাছে আবার সার্ভ করবো। সামুদ্রিক পমফ্রেট মাছ ভাপা একদম হয়ে গেল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর পমফ্রেট ভাপাটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। একদম রেডি হয়ে গেল সামুদ্রিক পমফ্রেট মাছের ভাপা। এই ভাপা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। নমস্কার বন্ধুরা।